হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের মডিউল 2 থেকে থাকছে। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী কী, বা ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, ভারতীয় সংবিধানে 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন হল ভারতের নির্বাচন প্রক্রিয়া পরিচালনার সর্বোচ্চ ও স্বাধীন সাংবিধানিক কর্তৃপক্ষ। এই কমিশনের কার্যাবলী বহুমাত্রিক, যার মধ্যে প্রধান 5টি কাজ হলো, প্রথমত কমিশনের সর্বপ্রধান কাজ হলো নির্ভুল ভোটার তালিকা বা নির্বাচনী কার্যবিধি প্রস্তুত করা এবং নির্দিষ্ট সময় অন্তর তা সংশোধন করা, যাতে প্রতিটি যোগ্য প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত হয়। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ ঘোষণা করা এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়াটি তত্ত্বাবধান ও পরিচালনা করা কমিশনের আবশ্যিক দায়িত্ব। থার্ড হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে জাতীয় বা রাজ্য স্তরে দলের স্বীকৃতি প্রদান করা এবং তাদের জন্য নির্দিষ্ট নির্বাচনী প্রতীক বরাদ্দ করা কমিশনের একচেটিয়া ক্ষমতার অন্তর্ভুক্ত। চতুর্থ, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি প্রণয়ন করা ও কঠোরভাবে প্রয়োগ করা। পঞ্চম হচ্ছে নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করা এবং নির্বাচনের সময় প্রশাসনিক কর্মকর্তাদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, যাতে নির্বাচনের নিরপেক্ষতা কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। পরিশেষে বলা যায়, ভারতের সংসদীয় গণতন্ত্রের পবিত্রতা রক্ষায় নির্বাচন কমিশনের ভূমিকা অপরিসীম। পরের প্রশ্ন, নির্বাচনী সংস্কারের ওপর টিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝে নাও। দেখো, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সুনিশ্চিত করার লক্ষ্যে সংবিধান ও নির্বাচনী বিধিমালার যে সংশোধন ও পরিমার্জন করা হয় তাকে নির্বাচনী সংস্কার বলে। বিভিন্ন সময়ে তারাকুণ্ডে কমিটি, দীনেশ গোস্বামী কমিটি এবং ইন্দ্রজিৎ গুপ্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সংস্কার প্রক্রিয়া কার্যকর হয়েছে। এর মধ্যে সর্বাপেক্ষ উল্লেখযোগ্য হল 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়, যা যুব সমাজকে রাজনীতিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। পরবর্তীকালে জাল ভোট রোধে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ এপিকের ব্যবস্থা এবং স্বচ্ছতা জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রবর্তন নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। 2003 সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির পরিমাণ ও অপরাধমূলক তথ্যের হলফনামা পেশ বাধ্যতামূলক করা হয়েছে, যা ভোটারদের সঠিক প্রার্থী চয়নে সহায়ক। সাম্প্রতিককালে নোটা প্রবর্তন এবং ভিভিপ্যাট ব্যবহার ভোটারের অধিকারকে আরও সুদৃঢ় করেছে। তবে রাজনীতির দুর্বৃত্তায়ন ও কালো টাকার প্রভাব কমাতে ভবিষ্যতে আরও কঠোর সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। মূলত গণতন্ত্রের সজীবতা রক্ষায় নির্বাচনী সংস্কার একটি নিরবচ্ছিন্ন ও গতিশীল প্রক্রিয়া। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে অন্তরাজ্য পরিষদ কি। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা রাখি এই তিনটি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। দেখো, অন্তরাজ্য পরিষদ ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতামূলক বাতাবরণ বজায় রাখার উদ্দেশ্যে গঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা হল অন্তরাজ্য পরিষদ। সংবিধানের 263 নম্বর অনুচ্ছেদ অনুসারে জনস্বার্থের প্রয়োজনে ভারতের রাষ্ট্রপতি এই পরিষদ গঠন করতে পারে। দীর্ঘকাল উপেক্ষিত থাকার পর সরকারিয়া কমিশনের
জোরালো সুপারিশের ভিত্তিতে 1990 সালে রাষ্ট্রপতি কর্তৃক এই পরিষদ প্রথম গঠিত হয়। গঠনগত দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী এই পরিষদের চেয়ারম্যান হিসাবে কাজ করেন এবং সকল রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরাও এর সদস্য। এটি মূলত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপারিশমূলক সংস্থা। এর প্রধান কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে অথবা একাধিক রাজ্যের মধ্যে উদ্ভূত কোনো বিবাদ বিতর্ক দেখা দিলে তার তদন্ত করা এবং সমাধানের পরামর্শ দেওয়া। পাশাপাশি যেসব বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ে সাধারণ স্বার্থ জড়িত সেই সব বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করা এবং নীতি প্রণয়নে সমন্বয় সাধন করা এর দায়িত্ব। ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তা সুনিশ্চিত করতে এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে জাতীয় সংহতি রক্ষায় অন্তরাজ্য পরিষদ একটি অপরিহার্য মঞ্চ হিসাবে কাজ করে। এই ছিল তোমাদের 3টি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের উত্তর।